নাজমুল হোসেন শান্তর ইন্টারন্যাশনাল ডেবু হওয়ার অনেক আগ থেকেই শুনে আসতেছি নাজমুল হোসেন শান্ত একজন ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল। বিশ্বাস হয়েছিল, তবে আজ প্রমাণ পেলাম। আপনি দুইজন ডানহাতি ব্যাটসম্যান অফ স্পিন দিয়ে শুরু করলেন, ভালো কথা। তারপর একজন লেফটি স্পিনার আনলেন, সেটাও মেনে নিলাম। তানজিদ সাকিব প্রথম ওভার শেষ করার পর আবার দ্বিতীয় ওভারে গিয়ে 2টি উইকেট নিলেন। 2 ওভার 15 রান 2 উইকেট। আপনার 3 উইকেট চলে গেছে ইন্ডিয়ার মতো দলের। শিবম দুবে উইকেটে এসে থিতু হতে পারতেছে না। ঋষভ প্যান্ট আছেন। আপনি কিভাবে তানজিদকে আবার কন্টিনিউ না করে আবার নতুন একজন বলারকে আনলেন, সেগুলোও মেনে নিলাম। আপনি দেখতেছেন ঋষভ মার খাচ্ছে, সাকিব মার খাচ্ছে, একমাত্র রিয়াদ খুব ভালো বোলিং করতেছে। আপনি কিভাবে রিয়াদকে আবার পরের ওভার না আনলেন? 1 ওভারে 3 রান দিয়েছিল আর 1 ওভারে 5 রান। 2 ওভারে মোটে 8 রান দিয়েছিলেন। কোনো কি যৌক্তিক কারণ আছে? রিয়াদ কি একজন অকেশনাল বলার? সে কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর কোনোদিন বল করেনি? পুরাটাই বুঝলাম না, পুরাই এলোমেলো ছিল। আজ মনে হচ্ছে শান্ত কোনো প্ল্যান করে আসে, নিজের মন গড়া ইচ্ছা মতো ক্যাপ্টেন্সি করেছে। যে তার আশা আছে কিনা সেটা পরের বিষয়, কিন্তু ম্যাচ যে এখানে অর্ধেক শেষ করে দিচ্ছে বাংলাদেশ ক্যাপ্টেন্সির ভুলে, স্পষ্ট প্রতীয়মান। শান্ত, এই যে রিয়াদের যে 2 ওভার রয়েছে, এই 2 ওভার আপনি কি করবেন? ঋষাদকে 3 ওভার করালেন, শেষের দিকে একজন লেগ স্পিনার যখন বোলিং করতেছে, এমনিতেই রিক্স। আর তাছাড়া আজ রিদমে ছিল না ঋষাদ। যখন একজন লেগ স্পিনার মার খায় একটা ম্যাচে এবং রিদমে থাকে না, তাকে স্টপ করানোটাই বেটার। ঋষাদের কনফিডেন্সটা লো করে দিচ্ছেন। এখানে প্রমাণের কি আছে? টি-20 ম্যাচ, এখানে প্রমাণের তো কিছু নেই যে আমি 2 ওভার মার খেয়েছি আরেকটা ওভার দিয়ে দেখি না কেন। পরীক্ষিত একজন বলার রিয়াদ যেখানে 4 মিনিটে বল করলো, আর 2টা ওভার তার করানো যেতেই পারতো। ক্রিজে শিবম দুবে ছিল, একটা সময় 2জনই লেফটি ছিল, যেখানে শেখ মেহেদি 4 ওভারে 7 রান রেট করে সে রান দিয়েছে। রিয়াদের বোলিং স্কোরটা এমন হতে পারতো, স্কোর কখনই 196 হতে পারে না, 170 নিচেই থাকতো। ঋষভ প্যান্ট এবং শিবম দুবে যখন ক্রিজে ছিল, ওই সময়টাতে যদি বাংলাদেশ একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতো, আমার মনে হয় রানটা 170-এর নিচে থাকতো, এবং এটা বেটার একটা টার্গেট ছিল বাংলাদেশের জন্য। যে উইকেট, স্পটিং উইকেট, বাংলাদেশের শুরুটা যদি ভালো হয়, তখন কিন্তু আমরা একটা জয়ের সম্ভাবনা তৈরি করতে পারতাম। কিন্তু 196 ইজ নট ইজি টাস্ক। আপনি বললেন আর হয়ে গেল, এখানে কমপক্ষে 3জন ব্যাটসম্যান খুব ভালো খেলতে হবে। সেটা কি আদৌ সম্ভব? ধরে নিলাম সম্ভব, কিন্তু এতগুলো ভুল একটা ম্যাচে হবে কেন? এই কি ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল নমুনা? শান্ত ক্যাপ্টেন হতেই পারে, অন্য যে কেউ একজন ক্যাপ্টেন হতে পারে, কিন্তু একজন ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন টি-20 ম্যাচে এতগুলো ভুল করবে, মেনে নেওয়ার মতো না। আচ্ছা, দেখা যাক কি হয়। আশায় তো আছি বাংলাদেশ ভালো কিছু করবে। ধন্যবাদ সবাইকে।